আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি একটু আগে অনেক ভালো ছিলাম, কিন্তু এখন অনেক প্যারার ভিতরে আছি। সকাল থেকে আমাদের এখানে ঝিরঝির করে বৃষ্টি, বৃষ্টির মধ্যে সুন্দর একটা ঘুম। হঠাৎ করে আম্মু এসে ঘুম থেকে ডেকে তুলে বলতেছে, বাজারে যাও, বাজার শেষ, বাজার করতে হবে। তোমার বাবা বাজারে যেতে পারবে না, তোমার বাবা একটু ব্যস্ত আছে। কি আর করার, খেতে তো হবে, রান্না তো হবে না বাজার না করলে। সোজা ছাতি নিয়ে বাজারে চলে আসলাম। কি আর করার, প্রত্যেকবারের মতো এবারও ঠিক সেম অবস্থা। আম্মু যা যা বাজার করতে বলছে ভুলে গেছি। আম্মু প্রত্যেকবার আমাকে বাজার পাঠানোর সময় একটা কথা বলে যে যা যা বাজার করার আমি বলতেছি, তুমি লিখে নিয়ে যাও। তার সত্ত্বেও আমি লিখে নেই না, যে বড় হয়ে গেছি এখন বাজার ভুলবো না। কিন্তু বাজারে এসে সব গুলিয়ে গেছে যে আম্মু আসলেই কি নিতে বলছে। তারপরে বাজার ঘোরাঘুরি করার পর দেখলাম বড় একটা দোকান। তো সেই দোকানে চলে এসলাম, একসঙ্গে সব সবজি ওখানেই পাওয়া যাবে। তো ওই দোকানে আর কি আসলাম, দেখতেছি অনেক টাটকা টাটকা সবজি, গাজর, মূলা, বেগুন। আমি তো ওইভাবে সব সবজি চিনি না, তো আর কি সেখানে আসলাম। আসার পর দেখি বাজারে অনেক ভিড়। আবার মামু আমার দিকে তাকিয়ে হাসতেছে। হয়তো মামু এর আগে আমাকে দেখছে, বাট আমার মনে পড়তেছে না, আমি সেভাবে বাজার করি না। এই মাসে একবার বা 2 মাসে একবার এরকম। বাকি সময় তো আমার বাবা বাজার করে। আজ হয়তো বাবা ব্যস্ত, এই জন্য আসতে পারিনি। আম্মু আমারই পাঠালো। তো পুরো বাজারে এতটা ব্যস্ততা, আমি ভাবলাম যে বৃষ্টির মধ্যে তো যাবো, বাজার করে নিয়ে চলে আসবো বাবারে। এখানে এসে দেখি পুরো বাজার এতটা ব্যস্ত যে কি আর করার, আমি লাইন দিয়ে ধরে আসি। দেখেন আমার সামনে 3-4 জন বাজার নিচ্ছে। তো ওদের নেওয়া শেষ হলে আমার কে যেন আবার সবজির উপরে মাছ রেখে গেছে পলিথিনের ভিতরে, শিং মাছের কাটা দিয়ে মাছগুলো পলিথিন মানে সেট করে সবজির উপরে বের হয়ে আসছে। কি একটা অবস্থা দেখেন, পলিথিন থেকে বের হয়ে সবজির উপরে লাফালাফি করতেছে। তো কি আর করার, দাঁড়িয়ে আসি। তখন আমার সিরিয়াল আসবে, তখন আমি সবজি নিব। তো আমি এদিক ওদিক দেখতেছি, কিন্তু সব দোকানেই আর কি ভিড়, কোনো দোকান ফাঁকা নেই যে দোকানে গিয়ে তাড়াহুড়ো করে বাজারটা করে বাসায় গিয়ে আবার এই বৃষ্টির মধ্যে একটা ঘুম দিব। কিন্তু তার উপায় নেই, প্রত্যেকটা দোকানেই অনেক ভিড়। আমি শুধু ভাবতেছি কখন যে সিরিয়ালটা আসবে, কখন যে আমার বাজার হবে, এবং আমি মনে মনে ভাবতেছি যে আমু কি নিতে বলছে। পরে দেখলাম কাঁচা কলা। ভাবলাম আমু কি কাঁচা কলা নিতে বলছে, কারণ এর আগে আমি একবার আমার হাতে কাঁচা কলা ভাজি খাইছি, অনেক ভালো লাগছে। আবার পটল ভাজি খাইছি, আবার আলু তো সবাই চিনি, আলু পেঁয়াজ এগুলো তো চিনি। তো বারবার এগুলোর দিকে তাকাচ্ছি আর ভাবতেছি যে মন যেতে চাই সেরকম একটা বাজার করে নিয়ে যাই, সকালে রান্নাটা হোক, পরে না হয় আরেকবার বাজারে আসা যাবে। কিন্তু এখন তো আমার ঘুম আগে। তো মানে যেটাই হোক, নিজের পছন্দের মতো একটা বাজার করে নিয়ে চলে যাই। তারপরে পরে যা হবে দেখা যাবে, সকালে রান্নাটা আগে হোক, আম্মুকে আগে খুশি করি। তাছাড়া আমার আজকে ঘুম আর হবে না। এদিকে দেখলাম টাটকা টাটকা শাক, অনেক ধরনের শাক, লাল শাক আর বাকি শাকগুলো তো আমি চিনি না, তো ভাবলাম শাকও নিব। তো ভাবতে ভাবতে তারপরেও তো সিরিয়াল আসে না, কী করি। তো আমি ডিসাইড করতেছি যে কী নিবো। এখানে দেখতেছি ভেন্ডি আছে, লেবু আছে, গাজর আছে। তো ভাবলাম যে আজকে সকালে খিচুড়ি খাই, যেহেতু বৃষ্টি পড়তেছে, তো সবজিতে ভুনা খিচুড়ি ভালো লাগবে। তো এই জন্যই ভাবলাম যে কী নেওয়া যায়। তো দাঁড়িয়ে থাকতে 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 আমি একদম বিরক্ত হয়ে গেছি। আল্লাহ, কখন যে আমার সিরিয়াল আসে। সিরিয়াল তো আসে না। ওইদিকে তো দোকানদার মামুরা অনেক খুশি যে আজ মানে বাম্পার বেচা কিনা হচ্ছে। বৃষ্টিতে এত কাস্টমার দেখে তো মামুরা অনেক খুশি, মানে দোকানদার মামুরা অনেক খুশি। এদিকে আমিও একটু সময় পাচ্ছি ভাবার জন্য যে আসলে আম্মু আমাকে কী কী নেওয়ার জন্য বলছে। তো দেখি যে যে ব্যক্তিটা পলিথিনে করে মাছ রেখে গেছিলো, সেই ব্যক্তিটা মাছ পলিথিনে আবার উঠে নিয়ে চলে গেল। চারদিকে ওই পাশে সবজির পাশে মাছ বাজার। তো তখন মনে বললো যে আম্মু তো মাছ নিতে বলছে, কিন্তু কী মাছ নিতে বলছে এটা মনে নাই। ভাবতেছি যে মাছ বাজারে যাই, আগে সবজি নেই, সবজি নেওয়ার পর মাছ বাজারে যাই। মাছ বাজারে যাওয়ার পর মাছ দেখলে হয়তো মনে পড়বে যে আম্মু আসলেই কী মাছ নিতে বলছে আমাকে। আসলেই আমি ভুলে যাই, কোনো কিছু না বললেও আম্মু যা যা নিতে বলে বাজারে সেই জিনিসগুলো আমি ভুলে যাই। তারপরে আমি আর ওয়েট করতে পারতেছি না দেখে দুজনের সামনে চলে আসলাম। আমার মামাকে বললাম, মামা আমাকে একটু তাড়াতাড়ি দেবেন, আমার ইমার্জেন্সি আছে, আমি অনেক দূর থেকে আসি। মানে আর মিথ্যা কথা বললাম যে অনেক দূর থেকে আসছি, না হলে মনে হচ্ছে যে 1-1.5 ঘন্টাও আমি সিরিয়াল পাবো না। আজকে আমার আর ঘুমানোই হবে না, কারণ 10-এর পর আমার ঘুমাতে দেয় না। আর এখন বাজে সকাল 6:30, 6:30টার দিকে আমি বৃষ্টির মধ্যে ঘুম নষ্ট করে বাজারে আসছি। তো মামুকে বলে দিলাম যা যা নেওয়ার, মামু তুলে দিল। তো নেওয়ার পরে আবার শাকের এখানে আসলাম। আসার পর ভাবলাম যে শাক নেই। তো মামুকে বলে শাক নিলাম। শাক নেওয়ার পর আমি ভাবলাম যে আল্লাহ, আমু তো আমাকে ডিম নিতে বলছে। তারপরে মামুরে বললাম, মামু 2 হালি ডিম দিয়েন। তারপরে এই ডিম নিলাম। ডিম নেওয়ার পর এখন ভাবতেছি তাহলে মাছের ওখানে যাই। মাছ তো চিনি না আমি, আমু কি মাছ নিতে বলছে। কিন্তু মাছ দেখলে হয়তো চিনতে পারবো, কারণ এর আগে একবার বাজার করছিলাম। তারপরে দেখি আল্লাহ কত মাছ, এই এত মাছের মধ্যে আমু যে কোন মাছটা নিতে বলছে আমার তো কিছু মাথায় আসতেছে না। ছোটো মাছ, বড় মাছ, আসলে আমু যে মাছটা নিতে বলছে সেটা দেখতে ছোটো না বড় আমি তো এই যাই জানি না। এখন আমু যে মাছটা নিতে বলছে, এখন যে আমি মামুরে বলবো সেটাও ভেবে তারপরে আর কি বড় দেখে একটা মাছ নিলাম। তারপরে রাস্তার সাইডে দেখলাম যে আম, তারপরে 1 কেজি আম নিলাম। নিয়ে তাড়াহুড়ো করে রিক্সায় উঠে বাড়ির দিকে রওনা দিলাম। বাসায় গিয়ে ঘুম পাড়তে হবে।